কুল্লাম কুলাতে সবাইকে স্বাগত আছি দর্শকরা। আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো শিলচর পৌর নিগমের নির্বাচন সম্পর্কিত একটা কথা। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে অক্টোবর বা নভেম্বরে শিলচর পৌর নিগমের নির্বাচন হতে পারে এবং ইতিমধ্যে বিজেপি কাজকর্ম শুরু করে দিয়েছে। প্রতিটি 42টি ওয়ার্ডে 42 জন প্রভারে নিযুক্ত করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। অর্থাৎ বিজেপি লড়াইটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং খুব ভালোভাবে লড়াই করছে। আজকে আমি একটু বিষয়গুলো বিজেপির কথায় পরে আসছি, একটু আসবো কংগ্রেস কি করছে এই বিষয়টা দেখার জন্য। কংগ্রেস এখন পর্যন্ত তেমন খুব একটা প্রস্তুতি এখন পর্যন্ত নেয়নি। নতুন সভাপতি পদে বসেছেন সুজলাচার্য এবং তিনি কি পদক্ষেপ নেবেন এটা দেখার বিষয়। কংগ্রেস কয়েকটি ওয়ার্ডে কংগ্রেস খুব ভালো লড়াই করতে পারবে এটা বলার অপেক্ষা। সামগ্রিকভাবে 42টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস কয়েকটি ওয়ার্ডে কংগ্রেস একটা ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বিজেপির দিকে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে কংগ্রেসের যে নির্বাচনে লড়াই করার যে প্রস্তুতি সেটাই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদি আপনি বিজেপির সঙ্গে কংগ্রেসের তুলনা করেন তাহলে কিন্তু কংগ্রেস এখনো ঘর গুছাতে পারেনি। এখনো কংগ্রেসের যে বুথ কমিটিগুলো গঠন করা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত শহর কংগ্রেসের পুরো কমিটি এখন পর্যন্ত ঘোষিত হয়নি। কোন কোন ওয়ার্ডে কারা কারা দায়িত্বে আছেন এসব আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সভা চলছে। তো এই অবস্থায় কংগ্রেস পুরো নির্বাচনে কতটুকু লড়তে পারবে সেটা দেখার বিষয়। কিন্তু একটা কথা আমি বলছি যে আপনারা যদি মনে করেন যে এই পুর নিগম নির্বাচনে যদি বিজেপি কংগ্রেসকে খুব একটা খাটো করে দেখে তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। একটা লড়াই কিন্তু হবে, এটা আপনাদেরকে আমি বলে রাখলাম। এর বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলো এটাই যে দেখুন, বিজেপির টিকিটের প্রচণ্ড চাহিদা। প্রতিটি ওয়ার্ডে বিজেপি টিকিটের 4 থেকে 5 জন দাবিদার রয়েছে এবং এদের মধ্যে সবাই যে দলগত প্রাণ এমন নন। অনেকে আছেন টিকিট না পেলে হয় নির্দল খেলবেন আর না হয় কংগ্রেসের টিকিটের জন্য চেষ্টা করবেন। আপনারা বলবেন যে শিলচরে শহরাঞ্চলে আবার কংগ্রেস কোথায়? বিষয়টাকে তো সোজাভাবে দেখলে হবে না। শহরাঞ্চলে বিভিন্ন বুথে ধরুন কোনো একটা বুথে 1100-1200 ভোট, এখানে কিন্তু কংগ্রেসের 100, 200 বা 300 ভোট কিন্তু আছে। প্রতিটি বুথেই কিন্তু কংগ্রেসের একটা ভোট রয়েছে এবং এই ভোটটা কিন্তু পুর নির্বাচনে আরো বাড়বে, কারণ পুর নির্বাচন কিন্তু অনেক সময় ব্যক্তির ব্যাপারটা এসেছে। ধরুন বিজেপি একজনকে প্রার্থী দিল, কংগ্রেস আরেকজনকে প্রার্থী দিল, কিন্তু কংগ্রেসের প্রার্থী একটু করিতকর্মা, তখন বিজেপি থেকে অনেক ভোট কংগ্রেসের দিকে চলে আসতে পারে। এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন যে রাধামাধব রোড থেকে শুরু করে বিলপাট থেকে শুরু করে সোনাই রোড হয়ে লিঙ্ক রোড হয়ে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন এবং এই জলমগ্ন থাকার কারণে এটা বিজেপির জন্য একটা বিরাট সমস্যা হবে। এমনকি বিবেকানন্দ রোডও, এইসব এলাকায় কিন্তু বিজেপি সমস্যার মধ্যে পড়বে, কারণ স্থানীয় ইস্যুগুলো সামনে আসবে। দেখুন, নিগম নির্বাচনে তো আর নরেন্দ্র মোদীর মুখের কথাটা আসবে না, এইসব ছোট ছোট প্রশ্নগুলি সামনে আসবে এবং যদি কংগ্রেস এগুলোকে সঠিক মতো উপস্থাপন করতে পারে তাহলে কিন্তু একটা বিরাট লড়াই হবে বিজেপিতে। এটা বলার অপেক্ষা রাখে না। কয়েকটি আসন বিজেপি নিশ্চিতভাবে জিতবে, এটা বলা যায়। শহরের মধ্যেখানের আসন কয়েকটি এটা বিজেপি জিততে পারে, কিন্তু বহু জায়গায় ভোট কাটাকাটি বা নানান ফ্যাক্টরে বিজেপির জন্য অসুবিধা হতে পারে। তাই শাসক দল হওয়া মানেই যে বিজেপি খুব একটা সুবিধা পেয়ে যাবে এটা নয়। তবে একটা তো কংগ্রেস থেকে অ্যাডভান্টেজ তো এখন আমি বলছি বিজেপিরই বেশি, কারণ বিজেপি শাসক দল এবং দেখা গেছে স্থানীয় নির্বাচনগুলোতে মানুষ শাসক দলের পক্ষে ভোট দেন, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তবে শিলচরে কিন্তু 2022 সালের বন্যা এবং এই গত যে একটা মিনি বন্যা হয়ে গেল, তাছাড়া সোনাই রোডের রাস্তা উঁচু করা, জল জমে যাওয়া, এইসব ঘটনা কিন্তু মানুষের মনে অনেক ক্ষোভ রয়েছে। তারা হয়তো বিধানসভায় সেই ক্ষোভটা ঝাড়বেন না বা হয়তো লোকসভায় ঝাড়েননি, কিন্তু পুর নির্বাচনে তারা ঝাড়তেও পারেন এই ক্ষোভটা, কারণ তারা জানেন যে পুর নির্বাচনে জেতা বা হারায় কেন্দ্রে বা আসামে বিজেপি সরকার পরিবর্তিত হবে না, এটা বিজেপির কমিটেড ভোটাররাও জানেন। এছাড়া দীর্ঘদিন পরে পুর নির্বাচন হচ্ছে এবং যেভাবে এলাকা বিন্যাস হয়েছে তাতে বহু এলাকা কিন্তু যেখানে কংগ্রেস জিতত সেগুলো এলাকা কিন্তু খুব একটা মানচিত্র পরিবর্তন হয়নি। যেমন পুরনো 20 নম্বর ওয়ার্ড, এখানে কিন্তু মানচিত্র খুব একটা পরিবর্তন হয়নি, কিছু এলাকা এসে যুক্ত হয়েছে। এখানে কংগ্রেস
নিঃসন্দেহে সুজল বণিকের হয় তার স্ত্রী অথবা তার মেয়েকে প্রার্থী করতে পারে, এরকম এরকম বহু জায়গা আছে যেখানে কিন্তু কংগ্রেস, কয়েকটা ওয়ার্ড আছে যেখানে কংগ্রেস কিন্তু ভালো লড়াই দিতে পারবে। কিন্তু বহু জায়গায় আছে কংগ্রেস কিন্তু এখনো কোনো ধরনের প্রস্তুতি নিতে পারেনি। বহু ওয়ার্ড আছে যেখানে কংগ্রেসের কোনো জনভিত্তি নেই। ভোট আছে কিছুটা, কিন্তু জেতার মতো কোনো ভোট নেই। এইসব আসনে জেতার জন্য কিন্তু কংগ্রেসের কোনো প্রস্তুতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। কিন্তু বিজেপি এগুলো কাজ শুরু করে দিয়েছে। বিজেপির একটা সবচেয়ে বড় যেটা বিজেপির দেখলাম, যে ওরা প্রতিটি মুহূর্তে একটা ইলেকশন মুডে থাকে, একটা ভোটিং মুড, ইলেকশন মুডে থাকে প্রতিটা দিন। এবং গত 7 তারিখে প্রতিটি ওয়ার্ডের প্রভারে নিযুক্ত হয়ে গেছেন, প্রভারে এক দফা কাজকর্ম করে ফেলেছেন, আরও চলবে। এই যে লাগাতার লেগে থাকা, এটার সঙ্গে কিন্তু পাল্লা দিতে পারছে না বিজেপি, পাল্লা দিতে পারছে না কংগ্রেস। তারা সভাপতি পদ নিয়ে চললো কিছুদিন টানা হাঁচড়া, এখন সভাপতি একজন হয়েছেন, তাকে একদল সাপোর্ট করছেন, একদল করছেন না। একদল আগে করেছিলেন, এখন আবার এসেছেন, আরেকদল আবার আশা বাদ দিয়ে দিয়েছেন। এই যে একটা কংগ্রেসের যে টাল বাহানা চলছে, এটা কিন্তু কংগ্রেসের ক্ষতি করবে। এটা কিন্তু কংগ্রেসের জন্য একটা সমস্যা তৈরি করবে। সজলাচার্য সভাপতি হওয়ার পর শহর কংগ্রেসকে নিয়ে তিনি বসেছেন দেখলাম, কিন্তু তিনি বসলেও সবাইকে কাছে টানার মতো কাজ যদি তিনি না করেন তাহলে কিন্তু সাফল্য আসবে না। এবং কংগ্রেসের যে সেই একটা পুরনো যে একটা গোষ্ঠীগত ব্যাপার, সেটা কিন্তু এখনো আমি বলেছিলাম যেটা হয়তো সজলাচার্য বসার পরে এটা উধাও হয়ে গেছে, এমন কিন্তু নয়। এখনো এই বিভিন্ন গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং এক গোষ্ঠী চাইবে কোনো অবস্থায় যাতে আরেক গোষ্ঠী না উঠে, এটা কিন্তু এখনো রয়েছে। এগুলো প্রতিফলন কিন্তু পুরো নির্বাচনে ঘটতে পারে। যাই হোক, কিন্তু এর পরও আমি বলবো ব্যক্তিগতভাবে কংগ্রেসের কিছু কিছু প্রার্থী বা কিছু কিছু এলাকায় ব্যক্তির উপর নির্ভর করে কংগ্রেস অনেকটা লড়াই দিতে পারবে, কিন্তু এই ধরনের ওয়ার্ডের সংখ্যা খুব একটা বেশি নেই। এবং সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলি 5-6টা আছে, এখানে কংগ্রেস জিততে পারে আমরা ধরে নিলাম। এর বাইরে ধরুন 66টাতে কংগ্রেসের খুব একটা ভালো প্রতাপ আছে, বাকিগুলোতে কংগ্রেসকে জিততে হবে বিজেপির অন্তর্দ্বন্দ্বকে সম্বল করে। এই ওয়ার্ডগুলোতে কংগ্রেস কি করবে, অর্থাৎ 42টি ওয়ার্ডের মধ্যে যদি আমরা ধরি, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ধরি, তাহলে কংগ্রেস 10 থেকে 15টা, কমপক্ষে 15টি ওয়ার্ড একটা ভালো জায়গায় আছে। এটাকে বাড়াতে গেলে যে ধরনের কাজকর্ম করা উচিত সেটা কিন্তু কংগ্রেস করছে না, এটা কিন্তু আমি দেখছি। কিন্তু বিজেপি উল্টো দিকে, যেদিকে তারা শক্তিশালী নয় সেই জায়গাগুলোকেও তারা গুরুত্ব দিচ্ছে। এবং এটা আমি হলফ করে বলতে পারি যে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতেও বিজেপি ভালো ফল করবে, এটা কিন্তু ঘটনা। আপনি রামনগরের যে ওয়ার্ডগুলো আছে এইসবে বিজেপি সংখ্যালঘু এলাকায় ভালো কাজ করছে। সুতরাং এই প্রথম পুরো নির্বাচন যেটা হচ্ছে, এখানে কিন্তু বিজেপি যেভাবে এগুচ্ছে তাতে কিন্তু তারা একটা অনেকগুলো আসন পাওয়ার মতো জায়গায় আছে। কিন্তু একটু আগে বললাম যে কংগ্রেস যদি সঠিক মতো খেলে তাহলে কিন্তু নির্বাচন যদি লড়তে পারে তাহলে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ বিজেপির দিকে ছুড়ে দেবে। কিন্তু কংগ্রেসের যেটা সাংগঠনিক যে দুর্বলতাগুলো রয়েছে, এখন ধরুন সজলাচার্য যদি এখন তোমালবণিক পন্থীদের যদি বেশি প্রাধান্য দেন তাহলে অভিজিৎ পন্থীরা আবার রাগ করবেন। এই যে বিভিন্ন পন্থীগুলো যখন এই যে বিভিন্ন পন্থীদের নিয়ে চলা, শহরে অভিজিৎ পালে একটা বিরাট প্রভাব রয়েছে এবং তার সেই প্রভাবকে যদি সজলাচার্য কাজে না লাগাতে পারেন তাহলে পুরো নির্বাচনে ভালো ফলাফল আসবে না। একইভাবে শুধুমাত্র অভিজিৎকে দিয়ে তোমালবণিকের যে একটা গ্রুপ আছে ওদেরকেও সঙ্গে না নিলেও হবে না। এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে, এই সবগুলো গোষ্ঠীকে একসঙ্গে এক জায়গায় না আনতে পারলে কিন্তু কংগ্রেস এই পুরো নির্বাচনে বিজেপির সঙ্গে টক্কর দিতে পারবে না। কারণ নিজেদের মধ্যে খেয়াখেয়াতেই কংগ্রেস এখানে বিজেপির কাছে পর্যদস্ত হতে পারে। কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়লে কিন্তু কংগ্রেস বিজেপিকে একটা সাংঘাতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে, এটা কিন্তু ঘটনা। এখন সভাপতি হিসেবে সজলাচার্য এই ব্যাপারে কতটুকু উদ্যোগ দেবেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু এটা ঘটনা যে বহু জায়গায় কিন্তু শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এই পুরো নির্বাচনে। আপনি স্নোয়াই রোড যান, আপনি লিংক রোড যান, আপনি বিলপাট যান, এখানে প্রায় 5-6টা ওয়ার্ড পড়েছে। এই যে 5-6টা ওয়ার্ড, এই এলাকাগুলোতে মানুষের বিশাল ক্ষোভ, পুরসভার উপরে ক্ষোভ, সরকারের উপরে ক্ষোভ কিন্তু রয়েছে। আপনারা এমএসও ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখি বারে বারে। সুতরাং এই ক্ষোভটাকে কাজে লাগাতে কংগ্রেস তখনই পারবে যখন ঐক্যবদ্ধ হতে পারবে। তাই এই পুরো নির্বাচনে বিজেপির কাছে কংগ্রেসের ঐক্যবদ্ধ কংগ্রেস কিন্তু বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে এই পুরো নির্বাচনে। এটা কিন্তু একটা ঘটনা। নমস্কার।